মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার না আপনারই বলার কথা একটা মনে পড়ে গেল। আপনার হাতে বোধহয় এটাই শেষ মাংস খাওয়া। এটা বলতে বলতে কতগুলো মাংস খেলেন বলুন তো? হ্যাঁ, আমারটা মায়েদের বানানো পায়েসের স্বাদ তো এমনি অমৃত হয়। খুব ভালো হয়েছে কাকিমা। ইয়ে মানে আমার পায়েসটা একটু টেস্ট করে দেখো। এই পায়েসটা একটু অন্যরকম, কিন্তু ভালো খেতে। দুধটাতে না একটু পোড়া পোড়া মাটির গন্ধ বেরোচ্ছে। ঠাম্মি, ওনাকে এবার খাইয়ে দাও। আচ্ছা ঠাম্মি, যে বানিয়েছে তাকেই তো খাওয়াতে হবে, তাই না? বসে রইলি কেন? খাইয়ে দে। খাইয়ে দাও মা, খাইয়ে দে। তোমরা তো খাওয়ালেই, আমার খাওয়ানো দিচ্ছি, ধাক্কা মারবি না। আর কেউ হাততালি দেবে না। আমারও এইরকম একটা শ্বশুর বাড়ি চাই। ও মা, আমারও চাই। তোমারও? তোর জন্যই চাই। গাধা একটা কথা ভেবে দেখেছিস এখানে কি ঘটছে? অসহ্য লাগছে আমার। বাড়ি বিক্রির টাকা যতদিন হাতে আছে ততদিন, তারপর আমাদের কি হবে? এদিকে ওই মেয়েটা সারা জীবনের মতো এখানে মহারানীর মজায় কাটিয়ে নেওয়ার বন্দোবস্ত করে ফেলল। হ্যাঁ, আর আমাদের তো এবারে সারা জীবন থাকতেও দেবে না। সেই ব্যবস্থাটাই তো করতে হবে। এমন একটা কিছু করতে হবে টুম্পা, যাতে লাঠিও ভাঙবে না, এদিকে সাপও মরবে। দিদির এই বাড়িতে থাকাটা একেবারে অসহ্য হয়ে উঠবে, নরক হয়ে উঠবে। এ বাড়ির বাস ওর উঠে যাবে। এরকম একটা কিছু করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ গো, ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মেয়ে কি গল্প করছো? বলি হ্যাঁ গো, এই পায়েসের বন্যার ভেতরে তুমি বোধহয় মেয়ের জন্য পায়েস করবার সুযোগই পাওনি, তাই না? তুমি বরং অন্য একদিন মেয়েকে পায়েস রান্না করে খাও। মায়ের হাতে পায়েস খাওয়ার জুড়ি মেলাই পায়। বলছিলাম কি, আমি দিদিমায়ের জন্য একটু পায়েস রান্না করেছিলাম, ওকে একটু খাইয়ে দিতে পারি? হ্যাঁ, আপনিও পায়েস বানিয়েছেন? বাবা, দারুণ ব্যাপার। তা কোনটা করে দাঁড়িয়ে আছেন কেন? যান মেয়েকে পায়েস খাওয়ান। আমি ভাবতে পারছি না আমার পায়েস নিয়ে কত খরচ হয়ে গেল। পেটে ধরনি মেয়েকে, কিন্তু অত দূরে দাঁড়িয়েছিলে কেন? হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়? আরে দুই মাই তো মেয়েকে ভালোবাসে। তার মানে এরা কেউ জানে না যে দিদি আসলে কার মেয়ে। সেই জন্য আমাকে বারবার পায়েস করার কথা জিজ্ঞাসা করছিলেন উনি। ওরা জানে যে মিনু দিদিকে পেটে ধরেনি, আমি ধরেছি। কিন্তু সত্যিটা তো কাপড় বাবাকে বলা হয়েছিল। এখন যে অবস্থা দেখছি, অন্য কেউ দিদির জন্ম পরিচয় জানে না বলেই তো মনে হচ্ছে। বাবা, এই সুবর্ণ সুযোগটা আমার জন্য তুলে রেখেছিলেন ঠাকুর।
আমি নিজে হাতে ডিজাইন করেছি। দেখো তো পছন্দ হয় কিনা। জয়দীপ, এটা তো খুব সুন্দর হয়েছে। আর এই যে এটা তোমার। এত দামি ফোন কাকিমণি? বাবা, এত খাবার! শোনো, এই খাবারের মধ্যে না একটাও রেস্টুরেন্ট থেকে আনানো নয়। বাবা রান্নার উদ্যোগটা নিলেও শেষমেশ অ্যারেঞ্জমেন্টটা শেষ করেছে কিন্তু জয়দি, কাজু, চামেলি আর অবশ্যই আমার দাদা ভাই। আর বাবা, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে, খাও। কিন্তু আমি একা একা খাবো না, সবাইকে আমার সঙ্গে খেতে হবে। একদম ঠিক। এই প্রস্তাব তো আর ফিরিয়ে দেওয়া যায় না। আমরা সবাই মিলে মাটিতে বসে লাইন দিয়ে খাবো। হ্যাঁ, তাহলে সেই হোক। হ্যাঁ, হোক হোক হোক। চল 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 হোক। বলছি, মাংসটা খুব ভালো হয়েছে। আমার না আপনারই বলার কথা একটা মনে পড়ে গেল। আপনার হাতে বোধহয় এটাই শেষ মাংস খাওয়া। এটা বলতে বলতে কতগুলো মাংস খেলেন বলুন তো? হ্যাঁ, দেখুন, আমার না গোনা আছে। ওই প্রথমবার একবার, তারপরে নবমীর দিন। বলছি, সবার সামনে এত ফিস ফিস করে কথা বলতে হবে না। খাবারটা হয়ে যাক, খেয়ে নিয়ে ঘরে গিয়ে কথা বলো। অনন্ত সময় পাবে কথা বলার। না ঘরে যাবে কেন? যাওয়ার কোনো দরকার নেই তো। বড় মামি, বলছি যে ঘরে গেলেই কিন্তু মুশকিল। হ্যাঁ, তাহলে হয়তো এই জন্মদিনের পরে আমাদের মুখে ভাতের খাবার খেতে হবে। আরে বাবা, মাংস ভাত খেয়ে না দুপুরবেলা জমিয়ে ঘুম দিতে হয়। আর পাশ বালিশ না নিয়ে না বরকে জড়িয়ে ধরে একবারে ঘুমোতে হয়, বুঝলি তো? এটাই নিয়ম। না মা, এটা কোনো নিয়ম না। বলছি আমার খাওয়া হয়ে গেছে, আমি হ্যাঁ, ঘটক দিদিও তো যাবে ঘুমোতে। না না, আমার তো খাওয়া হয়নি এখনো। খাওয়া হয়ে গেছে। শোনো, এটাই হলো নিয়ম যে তোমাকে দাদা ভাইয়ের সাথে যেতে হবে ঘুমোতে। না 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 না, জলসা হবে, জলসা। ওই ঘরে বসে গিয়ে শুয়ে বসে গল্প করলে চলবে না। ঘটক দিদির জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে জলসা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।